সো এই টিউটোরিয়ালটাতে আমি এর আগে যেটা বলেছিলাম পাবলিক অ্যান্ড প্রাইভেট ওই কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। আর এখানে হচ্ছে আমার রাউটার, এই রাউটারের সাথে দুটো ডিভাইস কানেক্টেড অ্যান্ড রাউটার দুটো আইপিকেই চিনে 135.70.201 অ্যান্ড 135.70.2.2। আর রাউটার শুধু এই দুটো ডিভাইসকেই চিনে, এই দুটো আইপিকে চিনে, অ্যাকচুয়ালি ডিভাইস না আইপিকে চিনে। দেন রাউটার কানেক্টেড হচ্ছে রাউটার কানেক্টেড হচ্ছে আইএসপির সাথে। রাউটার আরেকটা জিনিস চিনে, সেটা হচ্ছে তার সাথে সে যে ডিভাইসগুলোকে কানেক্ট করেছে তাকে, এবং তার সাথে তাকে যে কানেক্ট করেছে, দ্যাট ইজ গেটওয়ে। অ্যান্ড গেটওয়ে কী জিনিস? আমার ডিভাইসটা যেই ডিভাইসের মাধ্যমে ওর নেটওয়ার্ক থেকে বের হবে সেটাই হচ্ছে তার গেটওয়ে। এই সেলফোনের কাছে বা ল্যাপটপের কাছে তার গেটওয়ে হচ্ছে রাউটারটা, রাউটারের কাছে তার গেটওয়ে হচ্ছে আইএসপি। দেন আইএসপি কিন্তু ইন্টারনেটে কানেক্টেড। সো কোনো একটা রিকোয়েস্ট যদি আমার ফোন থেকে আমার যদি গুগলের সার্ভারে পাঠাতে হয়, সাপোজ www.google.com, আমি ওখানে একটা রিকোয়েস্ট পাঠাবো। সো রিকোয়েস্টটা প্রথমে এখানে যেটা ডাটা লিখেছি, অ্যান্ড ডেটাটা হচ্ছে বেসিক্যালি একটা রিকোয়েস্ট, অ্যান্ড সে দুটো জিনিস অ্যাড করে দিবে। একটা হচ্ছে তার নিজের আইপি অ্যান্ড তার ডেস্টিনেশন আইপি। সো এই রিকোয়েস্টটা সে তার গেটওয়েতে পাঠাবে, ওর গেটওয়েকে রাউটার রাউটার দেখবে যে ডেস্টিনেশন আইপি সেটা কি সে নিজে না, অথবা তার নেটওয়ার্কে কানেক্টেড কোনো ডিভাইস না, তাহলে হচ্ছে তার গেটওয়েতে সে পাঠিয়ে দিবে রিকোয়েস্টটা। কিন্তু গেটওয়েতে রিকোয়েস্টটা পাঠানোর আগে সে ওইটুকু উপরের দুইটা পার্ট সে নিজে রিকোয়েস্ট হিসাবে বা ডেটা হিসাবে কনসিডার করে সে তার নিজের হেডারটা অ্যাড করে দিবে, বা নিজের হচ্ছে আইপি অ্যাড্রেসটা। সো বেসিক্যালি এখানে সেন্ডার আইপি হচ্ছে রাউটার নিজে, অ্যান্ড ডেস্টিনেশন কিন্তু স্টিল আমার ফিক্সড। দেন আইএসপি যখন এই রিকোয়েস্টটা পাবে, আইএসপি হচ্ছে হয়তো মাঝখানে আরও অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে, ধরে নিলাম যে হচ্ছে আইএসপি ডিরেক্ট হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড। দেন আইএসপি ডেস্টিনেশনটাকে চেনে, সো আইএসপি এই ডেস্টিনেশনে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবে, কিন্তু পাঠানোর সময় সে নিজের আইপি অ্যাড করে দিবে। বাকি জিনিসগুলো তো সে তার পার্সপেক্টিভে এটা হচ্ছে রিকোয়েস্ট বা ডেটা যেটা বলেন। অ্যান্ড সার্ভারের কাছে যখন আসবে, আইএসপি কিন্তু আমি বলেছিলাম যে এই সার্ভারটাকে চিনে, এই আইপিটাকে চিনে, অ্যাকচুয়ালি সার্ভার না আইপিটাকে চিনে। সো সার্ভারের কাছে যখন আসবে, সো কোনো একটা রিকোয়েস্ট আমি করেছি, সার্ভার ডেটা রেডি করে আমাকে ব্যাক করবে। যখন ব্যাক করবে, ডেস্টিনেশন এবং সোর্স, এটা কিন্তু যাওয়ার সময় এটা ছিল সোর্স, এই আইপিটা সোর্স, অ্যান্ড এটা হচ্ছে ডেস্টিনেশন। সার্ভার হচ্ছে ঠিক তার উল্টা করে দিবে। সো উল্টা করলে যেটা হবে, এখন কিন্তু সোর্স হচ্ছে সার্ভারের আইপি, ডেস্টিনেশন হচ্ছে সে সার্ভার যার থেকে রিকোয়েস্টটা পেয়েছে। যখন এই রিকোয়েস্টটা আমার আইএসপিতে আসবে, আইএসপি ডেটাটাকে এক্সট্র্যাক্ট করবে বা ভাঙবে, খুলে নেবে। খুলে সে যে হেডারটা অ্যাড করেছে সেটা খুলে নিয়ে দেখবে হচ্ছে এই রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি আসছিল এই আইপি থেকে। সো এই আইপিতে রিটার্ন ব্যাক করবে। এই আইপিটা কার? এই রাউটারের। হতে পারে এখানে হচ্ছে আরেকটা আইপি আছে, আরেকটা রাউটার আছে যেটা হচ্ছে 135.70.30, বাট যেহেতু এই আইপিটা এই রাউটারকেই আইএসপি অ্যাসাইন করেছে, সে জানে যে এই ডাটাটা এখানেই যেতে হবে। সো সে আবার রিটার্ন করলো। আমার রাউটার যখন এই ডাটাটা পেয়েছে, সো তখন রাউটার আবার সে তার লাগানো যে হেডারটা বা তার লাগানো যে হচ্ছে অ্যাড্রেসটা সেটা সরিয়ে ফেলবে। দেন দেখবে হচ্ছে এই রিকোয়েস্টটা এসেছিলো 135.70.2.1 থেকে, যেটা কিনা এই রাউটার কিন্তু এই অ্যাড্রেসটাকে চিনে, এই অ্যাড্রেসটা তার সাথেই কানেক্টেড একটা ডিভাইস, এই ডিভাইসটাকে সে রিটার্ন ব্যাক করবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যাওয়ার সময়ও কিন্তু আমার ডেস্টিনেশনটা ফিক্সড ছিল, আসার সময় আমার সোর্সটা ফিক্সড। রিজন হচ্ছে যাওয়ার সময় কোন ডেস্টিনেশনে যেতে হবে সেটা আমার ফিক্স থাকা লাগবে। আসার সময় তো আমি বললাম যে এই জিনিসটা ভেঙে 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 দেন ইভেনচুয়ালি এই সেলফোনটাতে রিটার্ন করেছে এই রিকোয়েস্টটা। এটার রিজন হচ্ছে, সাপোজ আপনার সেলফোনে তিনটা ট্যাব খোলা, একটা হচ্ছে google.com, একটা হচ্ছে 10minuteschool.com, আর একটা হচ্ছে facebook.com। যদি কোথা থেকে এই রেসপন্সটা আসছে এটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার সেলফোন বুঝবে না এই রিকোয়েস্টের রেসপন্সটা আসলে কোন রিকোয়েস্টের এগেনস্টে বা কোন কোন ট্যাবের এগেনস্টে। সো এই কারণে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট। জাস্ট ইন শর্ট, আমি বলেছিলাম যে হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে
প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে। সাপোজ এখানে যখন আমি রিকোয়েস্টটা সেন্ড করেছিলাম তখন হচ্ছে এই আইপিটা দিয়েছিলাম নিজের আইপি এবং এই আইপিটা দিয়েছিলাম হচ্ছে সার্ভারের আইপি, কিন্তু এখানে এই আইপি না দিয়ে আমি যদি 135.72.2 দিতাম তাহলে এই রিকোয়েস্টটা রাউটারের কাছে আসার সাথে সাথেই কিন্তু রাউটারের কাছে এই অ্যাড্রেসটা চেনা ছিল। সো রাউটার এই রিকোয়েস্টটা এই অ্যাড্রেসে সেন্ড করে দিত। সো এভাবে হচ্ছে লোকাল নেটওয়ার্কগুলো একজন একজনের সাথে কানেক্টেড হতে পারে। সো এআইপি টেকনিক্যালি এআইপিকে চেনে বা কানেক্ট করতে পারবে, বাট এই নেটওয়ার্কের মধ্যেই। সো এটা ছিল প্রাইভেট নেটওয়ার্ক। অ্যান্ড আইএসপির পার্সপেক্টিভে এটা হচ্ছে তার নিজস্ব নেটওয়ার্ক। অ্যান্ড দেন সব মিলিয়ে হচ্ছে ইন্টারনেট। আর সো এটাতে আর বেশি ইনডেপথে যাব না। জাস্ট ইন কেস আপনারা যদি চিন্তা করে থাকেন এই এতগুলো কাজ আমাদের করতে হবে, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কিছুই করতে হয় না। এটার জন্য ডিভাইসগুলো নিজেরাই এই কাজগুলো করে নেয়। সো এইটা যদি আরও জানতে চান তাহলে যে জিনিসটা আপনার দেখতে হবে সেটা হচ্ছে ওএসআই মডেল। সো এখানে যে অনেকগুলো লেয়ার থাকে নেটওয়ার্কে, কোনো একটা ডেটা নেটওয়ার্কে যাওয়ার সময় এই জিনিসগুলো হচ্ছে ডিভাইসই করে নেয়। সো আমি তাও হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যদি এটা ডিটেলস পড়তে চান কেউ, জাস্ট ইন কেস, আউট অফ ইন্টারেস্ট। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।